আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইলেকট্রিক বিল নিয়ে। আপনারা যারা কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন, তারা বিভিন্ন ধরনের বিল তৈরি করে থাকেন। তো এক্ষেত্রে আমি বলতে পারবো যে আপনাদের হয়তো অফিসিয়ালি এক্সেলের মাধ্যমে ইলেকট্রিক বিলও করতে হয়। আমি ফার্স্ট অফ অল এখান থেকে এক্সেলে যাচ্ছি। এক্সেলে গিয়ে আমি এখান থেকে পেজ একটা নিব। নেওয়ার পরে এখান থেকে আমি লিখব, ফার্স্ট অফ অল এখান থেকে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, অথবা এখান থেকে F4 দিচ্ছি যেখানে আমার রিফ্রেশটা হচ্ছে। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আবার এক্সেলে গেলাম। এক্সেলে গিয়ে ফার্স্ট অফ অল এখান থেকে টান দিলাম। টান দিয়ে আমি এখানে জাস্ট একটা লিখবো হচ্ছে আমার টোটাল ইলেকট্রিক বিল, অর্থাৎ এখান থেকে ইলেকট্রিক বিলটা আমার হোমে গিয়ে এখান থেকে মার্জিন সেন্টার করে দেব। মার্জিন সেন্টার করে দেওয়ার পরে এখানে আমি লিখব হচ্ছে ই এল ই সি টি আর আই সি ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল দেওয়ার পরে এখান থেকে আমি বোল্ড করে দিব, মানে বোল্ড করে দিব। এখান থেকে এটা দিব, দেওয়ার পরে আমি এখান থেকে আলাদা একটা ফন্ট দিচ্ছি। দেওয়ার পরে পিছনে ব্যাকগ্রাউন্ডে আমি আলাদা করে একটা কালার শেডিং দিচ্ছি, যেটা হচ্ছে আমার কালার শেডিংটা আমি এখান থেকে ইচ্ছা মতো করে দিতে পারবো। দেওয়ার পরে আমি ইলেকট্রিক বিলটা একটু দিলাম। আচ্ছা, এখান থেকে আমার এটাই থাক। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল আমার নেম, যেটা হচ্ছে আমার নাম থাকবে প্রত্যেকটা সেকশনের ইউনিটের। তো আমি ফার্স্ট অফ অল এখানে মিটার নেম যাদের থাকবে, আমি মিটার নেম আলাদা আলাদা করে থাকবে, এবং মিটারের যে কনসিডার নাম্বারটা থাকবে আপনাদের মিটার নেম। তারপরে এখান থেকে একটু টান দিচ্ছি। এটা টান দেওয়ার পর এখান থেকে আমি দিব হচ্ছে হাউস নং, HOUSE হাউস নং। দেন এখান থেকে লিখবো হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট রিডিং। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার একটা প্রিভিয়াস রিডিং এর নাম দিব। এখান থেকে প্রিভিয়াস রিডিং দিব, প্রিভিয়াস রিডিং। প্রিভিয়াস রিডিং দেওয়ার পরে এখান থেকে আমি দিব ইউজেবল ইউনিট। দেন এখান থেকে আমি আবার দিব হচ্ছে টোটাল বিল। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ব্যাট 5%, দেন এখান থেকে আমি দিব সার্ভিস চার্জেস, সার্ভিস চার্জ। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার ইন টোটাল বিল। তারপরে এখান থেকে দিব লেট ফি 5%। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে লাস্ট লেট ফি উইথ ইন টোটাল। এখান থেকে আমি এটা পুরোটা টান দিচ্ছি, যেখানে 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 যা বুঝবে আমি প্রিভিয়াস রিডিং থেকে শুরু করে হাউস নাম্বার প্রিভিয়াস এটা দিলাম, তারপরে এইটা দিলাম, তারপরে টোটাল বিল দিলাম, সার্ভিস চার্জেস এটা দিব, তারপরে এইটা দিব, তারপরে এই জায়গা থেকে এইটা দিব, এখন এইটা থেকে এইটা দিব। দেওয়ার পরে আচ্ছা, আমার এই বিলটার একটু পেজটা এখান থেকে টান দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি যে
ফার্স্ট অফ অল লেট ফি 5%, এই লেট ফি উইথ ইন টোটাল এইটা পুরোটা মার্জিন করে দেওয়ার পর আমার এখানে পুরোপুরি চলে এসেছে একটা শেডিং থেকে। এবার আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ফ্লোর নাম্বার, মানে আমার ফ্লোরের নাম, তারপর এখানে মিটার থাকবে, আমি এখান থেকে নেম, তো আমি এখান থেকে নেম অথবা হচ্ছে ফ্লোর নেম এই দুইটা সংখ্যা থাকতে পারে। তো আমি এখান থেকে আপনার ফার্স্ট অফ অল ইউনিট নাম্বার থাকবে, অর্থাৎ এইটা ফ্লোর হচ্ছে 01, দেন এই জায়গা থেকে আমি পুরোটা টান দিচ্ছি। তার আগে আমি এটা পুরোটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে কাস্টমসে যাব। কাস্টমে যাওয়ার পরে এখানে আমি দিব কাস্টমসে যাওয়ার পরে এখান থেকে আমার ফার্স্ট অফ অল এখানে জেনারেলে থাকবে, তারপর 0 থাকবে। তো আমি এখান থেকে 01 দিব, দেখি আসছে না এখানে, সরি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি লিখলাম হচ্ছে পুরোটা 0, তারপর এখান থেকে এইটা টান দিচ্ছি। টান দেওয়ার পরে আমি কাস্টমস থেকে এটা ঠিক করে নিয়েছি। তো আমি এখানে দিব হচ্ছে 2, মানে আমার সংখ্যার ক্ষেত্রে। তারপরে এই জায়গা থেকে এইটা নিয়ে পুরোটা টান দিচ্ছি 9 পর্যন্ত। তো আমি এখানে লিখবো হচ্ছে আপনার, আচ্ছা 9 থেকে না, আমি 6 পর্যন্ত রাখছি এখানে। রাখার পরে আমি এখান থেকে ক্লিয়ার কন্টেন্টস করছি, তারপরে এখানে মিটার নাম্বার দিচ্ছি হচ্ছে এ ডি 1 2 3 4 5 4, এভাবে দিয়ে আমি এটা পুরোটা টান দিচ্ছি। এভাবে টান দেওয়ার পর আমার হাউস নং অর্থাৎ আমার ফ্লোর নাম্বারটা আমি দিব 0051 0052। তারপরে এখান থেকে হচ্ছে এইটা পুরোটা নিব, নেওয়ার পরে আচ্ছা এখান থেকে আপাতত আমি এগুলো লিখতে চাচ্ছি না। তো আমার প্রিভিয়াস ট্রেডিংটা থাকবে 7000, তারপরে হচ্ছে 8520, তারপরে হচ্ছে এইখানে 4500, দেন এখান থেকে 2200, তারপরে এখান থেকে হচ্ছে 4500 পরে 2200, তারপরে হচ্ছে 9000, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে আপনার এই এখানে দিব 5000। এই প্রেজেন্ট রিডিং এর পরে আমার প্রিভিয়াস রিডিংটা দিব 6550 যোগ, তারপরে হচ্ছে 8100 যোগ 3900 যোগ, তারপরে হচ্ছে 1920 যোগ, তারপরে এখানে দিব হচ্ছে 7500, তারপরে যোগ এখান থেকে আমি লিখবো হচ্ছে আপনার 4500। এবার দেওয়ার পরে আমার ইউজেবল ইউনিট এটা যদি এখন বের করতে চাই, আমার টোটাল ইউজেবল ইউনিট যদি আমি বের করতে চাই, তাহলে আমার এইখান থেকে মানে আমার বর্তমান ইয়ার থেকে প্রিভিয়াস বিলটা এখানে বাদ দিতে হবে। এইটা দিয়ে আমি মাইনাস দিয়ে এইটা দিচ্ছি, দেন এন্টার দিচ্ছি, হয়ে গিয়েছে আমার পুরোটা সংখ্যা। এবার আমি টান দিচ্ছি এখানে। টান দেওয়ার পর আমার টোটাল বিল বের করতে হলে, তাহলে আমার টোটাল বিল করতে হলে এখন লিখতে হবে আমার ইফ ফাংশন দিয়ে, এখানে লিখবো ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেটকে কল করব, এখান থেকে আমার ইউজেবল বিল এখানে দিতে হবে। অর্থাৎ আমার ইউজেবল বিলে যখন এটা দিব, তারপর এখান থেকে দিব হচ্ছে গ্রেটার দেন দেওয়ার পরে আমার এখানে সংখ্যাটা হচ্ছে আপনার এই টোটাল সংখ্যা, এখানে নির্ধারিত সংখ্যা। এখান থেকে আমি যদি 200 ইউনিটের উপরে যাই, অর্থাৎ এখানে 200 ইউনিটের উপরে যায় আর টাকা করে আমার বিল, সরি এখানে 200 ইউনিটের উপরে গেলে মানে আমার আর টাকা করে প্রত্যেক ইউনিটের বিল এখানে কস্টিং হিসাব হবে। আমি এখান থেকে দিব হচ্ছে আপনার এইটা, সরি এখান থেকে কমা দিয়ে 200 কমা এইটা, তারপর এখান থেকে আমি দিব ইনটু 2.50 প্রত্যেকটা 200 ইউনিটের উপরে হলে আড়াই টাকা করে
তারপরে যদি আবার আবার দিব হচ্ছে ইফ, দেন এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট কল করব, ফার্স্ট ব্র্যাকেট কল করার পরে আবার সেম এখান থেকে এইটা দিয়ে তারপরে গ্রেটার দেন দিতে হবে। দেওয়ার পরে আমার 300 টাকার উপরে যদি বিল হয় তাহলে সেক্ষেত্রে আমার এইখানে দিতে হবে আপনার এই 4 টাকা 50 পয়সা, মানে 300 ইউনিটের প্রত্যেকটা ওভার বিলের জন্য। তো এখান থেকে আবার আমি দিব হচ্ছে কমা, কমা দেওয়ার পরে এখান থেকে লিখবো হচ্ছে ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেটকে কল করব, এইখান থেকে এইটা নিব, তারপরে হচ্ছে আমি গ্রেটার দেন দেব, দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 400, দেন এইটা নিব, 400 নেওয়ার পরে আমি এইটার লিখবো হচ্ছে ইনটু, এখান থেকে আমি দিব হচ্ছে এখান থেকে কত 400, হ্যাঁ এখান থেকে দিলাম 400, তারপর আমি এখান থেকে দিব হচ্ছে 6, অর্থাৎ ইনটু 6 দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দেব, তারপরে এখান থেকে ইফ দেব, ইফ দেওয়ার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটা দিব, দেওয়ার পরে আমি এখান থেকে লিখব হচ্ছে গ্রেটার দেন 500 ইউনিটের উপরে গেলে আমার সংখ্যাটা হবে আপনার 60 টাকা করে প্রত্যেকটা। তাহলে আমি আবার নিব হচ্ছে এইটা, নেওয়ার পরে এখান থেকে ইনটু দেব, ইনটু দেওয়ার পরে ইকুয়াল টু 7 দেব। এখন আমার যদি প্রত্যেকটা ইউনিটের পরে যদি আমার এইবার যদি এর উপরে ওভার যায় তাহলে 60 টাকা করেই থাকবে। তাহলে আমি আমার কমা দিব, তারপরে ইফ দেব, সরি এখানে 60 টাকা না, এইখান থেকে আমার প্রত্যেক 60 টাকা 500 ইউনিট পর্যন্ত থাকবে, 500 ইউনিটের উপরে যদি যায় 9 টাকা করে প্রত্যেক ইউনিটে হিসাব হবে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে দিব ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট কল করব, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট কল করার পরে এখন আমি নিব এইটা, নেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে গ্রেটার দেন, তারপর এখান থেকে আমি দিব হচ্ছে ইজুকাল টু, এখান থেকে আবার দিব হচ্ছে 500, মানে আমার 500 ওভার হয়ে গেলে, তো যেহেতু একটা লাস্ট সাইন থাকবে এখানে 500, তারপরে এখান থেকে আমি কমা দিব, কমা দেওয়ার পরে এখন এইটা নিব, নেওয়ার পরে আমি ইনটু দিব 9 দিব, দেন আমার এখানে আমি কল, যেহেতু আমি এখানে 4টা ইউনিটের কাজ করেছি, যে এখানে আমার 4টা সংখ্যা দিয়ে এখানে কাজ করতে হবে। তো এখন এক্ষেত্রে আমি এন্টার দিচ্ছি আমি ফাংশনাল ভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা বিলের মধ্যে চলে এসেছে একটা আলাদা আলাদা করে সংখ্যা, যে আমি টোটাল বিলটা কিভাবে মার্জিন করেছি। তো এখন মার্জিন করার পরে এবার দ্বিতীয় কাজটা হচ্ছে আমার টোটাল ভ্যাটটা এখানে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি ভ্যাটটা যদি বের করতে চাই তাহলে আমি দিব ইকুয়াল টু, দেন এইটা, তারপরে ইনটু 5% দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে এন্টার দিচ্ছি, 157 টাকা করে আমার বিল টোটাল এখানে হচ্ছে, এখানে সার্ভিস ফিটা দিতে হবে। তো এবার এখানে সার্ভিস চার্জেসটা দিতে হবে, সার্ভিস চার্জেস যদি দিতে হয় তাহলে আমার একটা কন্ডিশনের উপরে যেতে হবে, যেটা হচ্ছে আমার আলাদা আলাদা চার্জের যে 15 টাকা বা 20 টাকা এরকম করে একটা সার্ভিস চার্জ ওরা কেটে নিবে, যেটা হচ্ছে আমাদের মিটার, মানে যারা এখান থেকে এখানে বিল তোলে বা কোনো একটা কাজকর্মের ক্ষেত্রে আলাদা একটা লেভেল চার্জ, একটা ট্যাক্সেসের মতো। তো আমি এটা এখান থেকে টান দিচ্ছি 15 টাকা করে সার্ভিস চার্জেস। তো এখানে আমি টোটাল বিলটা এখন হিসাব করব, এখান থেকে দিব ইকুয়াল টু, দেন এখান থেকে দিব সাম, ফার্স্ট ব্র্যাকেটকে কল দেব, ফার্স্ট ব্র্যাকেটকে কল দেওয়ার পরে আমি এখান থেকে নিব হচ্ছে টোটাল বিল, এখান থেকে এইটা, দেন হচ্ছে এই পুরাটা নিচ্ছি আমি, এটা পুরাটা নেওয়ার পরে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দেওয়ার পর এখন এন্টার দেব আমার টোটাল বিল, তারপর হচ্ছে লেট ফি দিব হচ্ছে আমার এখান থেকে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল বিল, হ্যাঁ লেট ফি এখান থেকে এইটা নিয়ে
ইন্টু দিব 5%, এখানে দিয়ে এন্টার দেব। এখান থেকে দিয়ে এটা যখন আমার পুরাটা হয়ে যাবে তখন আমি এটা পুরাটা টান দিব। টান দেওয়ার পরে এখানে এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে ইজুকাল টু দেওয়ার পরে আমি দিব হচ্ছে এইটা, দেন হচ্ছে প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আমার টোটাল বিলটা দিয়ে দিব এই দুইটা। দেন লেট ফি সহ যদি হয় আমার এখান থেকে এন্টার দিয়ে দিব। আমার এই জায়গাটায় এটা পুরোটা মার্জিন করে এখান থেকে টেনে দিব। টেনে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্লোরের যে নেম সহ থেকে গেছে, এটা আমি পুরোটা এখানে কন্ডিশনের মধ্যে নিয়ে এসেছি। এখন আমার টোটাল বিল যদি আমার এখন হিসাব করে দেখা যায় যে একটা সংখ্যা অনুযায়ী, যদি সংখ্যা অনুপাতিক হারে যদি করতে হয় তাহলে আমার এখান থেকে আমি অল্প অর্ডার দিচ্ছি, অল্প অর্ডার দিয়ে এখান থেকে বোল্ড করে দিচ্ছি। তো এখান থেকে আমি টেনে পুরোটা নিয়ে এখান থেকে আমি একটা শেডিং দিচ্ছি। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এখানে পুরোপুরি কাজ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের মতো করে সাজাবেন। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।